যাই হোক, তোমার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। সোমনাথ, আমি একটু আন্টির সাথে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, আমিও যাচ্ছি। সোমনাথ দা, তোমার সাথে আমার একটু দরকারি কথা ছিল গো। এক্ষুনি বলতে হবে? বেশিক্ষণ নেব না, একটু দাঁড়িয়ে যাও, একটু প্লিজ প্লিজ একটু দাঁড়িয়ে যাও। ও তেরি, এই মেয়ে তো খুব ডেসপারেট। এর আগে কোনোদিনও দেখাই হয়নি, এমন ভাবে কথা বলছে মানে কত চেনা। ঠিক আছে মাধুরী, কি বলতে চাই শোনো, আমি 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 আসছি। ততক্ষণে পূজা বোনের কফিটা হয়েও যাবে করা। তুমি বরং আসার সময় দুজনের কফিটাই নিয়ে চলে এসো, কেমন শোনা? হ্যাঁ ওকে। বলুন। ও আমি আপনার বইগুলো আনতে যাচ্ছি। এই ঝড় বৃষ্টিতে এখন বেরোবেন? হ্যাঁ, যত তাড়াতাড়ি করা যায়, শুভ শীঘ্রম। শুনুন না, আপনি এই ছাতাটা নিয়ে যান। কি বলবেন বলুন। তুমি আমায় এর আগে কখনো দেখোনি সোমনাথ দা, কিন্তু আমি আর মহারাজ খুব ভালো বন্ধু ছিলাম, খুব গভীর বন্ধুত্ব ছিল আমাদের, তাই তুমি আমাকে তুমি করেই ডেকো। এই আমাকে কেন এসব কথা বলছে? আমি শুনে কি করব? আমি মহারাজের সবটা জানি। সবটা মানে স্কুলের আসল ঘটনাটাও জানে নাকি? আচ্ছা, আমাকে একটু বলো তো সোমনাথ দা, মহারাজের বিয়েটা কবে হয়েছিল? তুমি চলো আমার সাথে মায়ের ঘরে, চলো আমি ওখানে গিয়ে সবটা বলছি, চলো। এই মাধুরীটাকে পূজার সঙ্গে কথা বলতে দেওয়া যাবে না, তার আগে জানতে হবে মাধুরী কতটা কি জানে। আরে এসো এসো এসো। আমি যাব? হ্যাঁ, কোনো অসুবিধে? না মানে তোমার মা যদি আবার আমাকে দেখে রেগে যান? আরে বাবা, কিচ্ছু হবে না। আমার মায়ের ধাতটা একটু কড়া, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। চলো এই বন্ধুত্ব করিয়ে দেবো, এসো এসো। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।